ভারতে হুড়মুড়িয়ে পড়তে পারে স্বর্ণের দাম, এমনকি দাম নামতে পারে ৬১,০০০ রুপিতে। শুনতে অবাক লাগলেও এমনটাই বলছেন বিশ্লেষকরা। ভারতে গত এক বছরে প্রায় ৩০% দাম বেড়েছে স্বর্ণের। অন্যদিকে গত বছরের সেপ্টেম্বর থেকে বেশ কিছুটা পড়েছে ভারতের ইকুইটির বাজার। ফলে অনেক বিনিয়োগকারী শেয়ার বাজার থেকে বেরিয়ে স্বর্ণের ওপর তাদের বিনিয়োগ বাড়িয়েছিলেন, আর তাতে অনেকটাই লাভবান হয়েছেন তারা। বিশেষজ্ঞরা মনে করেন স্বর্ণের দামের এই উত্থান খুব বেশি দিন স্থায়ী হবে না, এবং তারা আরও মনে করেন স্বর্ণের দাম আগামীতে ব্যাপকভাবে হ্রাস পেতে পারে। অনেক বিশেষজ্ঞ এমনও বলছেন স্বর্ণের দাম ৩৬% পর্যন্ত কমতে পারে, আর তেমনটা হলে ১০ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম নেমে আসবে ৬০,০০০ রুপিতে। অর্থনৈতিক পরিষেবা প্রদানকারী আমেরিকান সংস্থা মর্নিংস্টারের ইকুইটি বিশ্লেষক জন মিলস বলছেন, ২০২৯ সালের মধ্যে ১০ গ্রাম স্বর্ণের দাম ৫৫,০০০-এর কাছে নেমে আসবে। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি সেই দাম সংশোধন করে ১০ গ্রামের সম্ভাব্য দাম বলেছেন ৬০,০০০ রুপির মতো। এখন প্রশ্ন হচ্ছে, কেন কমবে স্বর্ণের দাম? বিশ্লেষকদের তথ্য অনুযায়ী বা মতামত অনুযায়ী স্বর্ণের দাম কমার বেশ কয়েকটি কারণ থাকতে পারে, যার মধ্যে একটি হচ্ছে সরবরাহ বৃদ্ধি। মূলত স্বর্ণের দাম বাড়ায় সোনার খনিগুলো তাদের উৎপাদন বাড়িয়েছে, কিন্তু সরবরাহ বৃদ্ধি পেলে তার সঙ্গে পাল্লা দিয়ে কমতে পারে এর দামও। গত বেশ কয়েক মাসে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নিরাপদ সম্পদ বিবেচনা করে অনেক সোনা কিনেছে, ফলে এর চাহিদা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই পরিমাণ চাহিদা থাকবে না, আর চাহিদা কমলেই কমতে পারে স্বর্ণের দাম। ইতোমধ্যেই সর্বোচ্চ দাম ছুঁয়ে ফেলেছে সোনা। মিলস বলছেন, স্বর্ণের বাজার স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে, অর্থাৎ স্বর্ণ এর চেয়ে বেশি কিছু করতে পারে না। আর তার এই বক্তব্যকে সাপোর্ট করেছে বাজারও, কারণ স্বর্ণ শিল্পে অধিগ্রহণ ও সংযুক্তিকরণ বৃদ্ধি পেয়েছে। তবে এটা মনে রাখতে হবে, জন মিলস স্বর্ণের ক্ষেত্রে নেতিবাচক ভবিষ্যৎবাণী করার জন্যই বিখ্যাত। অন্যান্য বিশেষজ্ঞরা স্বর্ণের দাম হ্রাসের ব্যাপারে মিলসের সাথে সহমত পোষণ করেন না। তাহমিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।